আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে। হ্যাঁ, আজকে তোমরা না থাকলে হয়তো আমি এতটাও পৌঁছাতে পারতাম না। আমি শূন্য হাতে এসেছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে। আজ আমার পরিবার 2K পূরণ হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে কি বার আমি সত্যিই ভুলে গেছি, মনে করতে পারছি না। আচ্ছা, আজকে বুধবার। আর আমি সকালবেলায় উঠে অনেক কিছুই কাজ করে নিয়েছি, ব্যাক ক্যামেরায় বলতে পারো। আর একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও গিয়েছিলাম, কারণ আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। আর আমি এই মুহূর্তে না যখন থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমি অ্যালোপ্যাথি ওষুধটাকে একটু অ্যাভয়েড করেই চলছি। আর সকালে টিফিনে আলু ভাজা করা হয়েছিল, একটু আলু ভাজা মুড়ি খাওয়া হয়েছে। আর দাদাভাই খেয়ে ঘুমাচ্ছে। এখন রান্না করতে এসেছি, কিছু রান্না করার একদমই ইচ্ছা নেই। আর তার আগে বলো তোমরা কে কেমন আছো বলো। আর আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর শীত পড়ছে, সবাই একটু সাবধানে থেকো। আর যে যেখানেই যার বাড়িতেই অসুস্থ মানুষ আছে, প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সকলের ভালোবাসা নিয়ে। আর নিশ্চয়ই ভালো লাগবে, তোমাদের সঙ্গে থাকো। আর এখন একটু ভাত বানানো হয়ে গেছে। আমি ওই একটু ফ্রাইড রাইস নয়, কিন্তু ফ্রাইড রাইসের মতনই একটু বানিয়ে নিচ্ছি। আর চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি ইউটিউবে এসেছিলাম, তখন কিছুই জানি না, কাউকে চিনি না। শুধুমাত্র এসেছি যে নতুন একটা পরিবার পাবো বলে, তাই পেয়েছি। আজ আমার পরিবার 2K পূর্ণ হয়েছে, তোমাদের ভিডিও শুরুতেই বললাম। আর তাই আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করে পারলাম না। আর চলো, আজকের ভিডিওতে অনেক কিছুই আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি না মিসিং হয়ে গেছে বুঝতে পারছি না। যতটুকু আছে তোমাদেরকে শেয়ার করছি সেটাই। আর দেখলেই আজকে সিম্পল মেনু, ফ্রাইড রাইস আর আমাদের এরকম ডিম কষা করে নিলে আর কেউ কিছু আর খেতে সেরকম কিছু লাগে না। আর আলু ভাজা আছে, এখনও অনেকটাই আলু ভাজা রাখা আছে, এই দিয়েই হয়ে যাবে। আর আমার কতটা ঠান্ডা লেগেছে দেখেছো, একদম চাদর টাদর মুড়ি দিয়ে চলে এসেছি। সত্যি আমার খুব ঠান্ডা লেগেছে, কারণ আমাকে খুব সকাল থেকে উঠে অনেক জামা কাপড় ধুতে হয়। সেটা তোমরা বোঝোই যে বাড়িতে অসুস্থ মানুষ থাকলে সেখানে জামা কাপড় একটু বেশিই পড়ে। আর আমরা 4 জন, তার জন্য জামা কাপড়টা আমাদের বেশিই পড়ে। তা প্রতিদিন আমি কালকে তখন রাত্রির 9টা বাজে, তখনও জানো আমি বিছানার চাদর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচেছি রাত্রে। সকালবেলায় সবার জামা কাপড় কেচেছি। আমার কোনো সময় নেই, আমার যখন আমি সময় বার করব তখনই করতে হবে। হোম ডেলিভারি রান্না সেরেছি, সেরে রাত্রে কাচাকুচি করেছি, এরকম ওষুধ খাচ্ছি আর কাজ করছি। কিছু করার নেই, তা না হলে আমি না করলে কে করবে বলো না। আর করতে হবেই, ওষুধও খেতে হবে, আমাকেও করতে হবে। আর এই সাইডটা না আমার পুরো ব্যথা জানো তো, এই যে এদিকটা, যেহেতু আমার ছোট্ট থেকে স্পন্ডালাইসিস আসছে, আমার ভীষণ ব্যথা, মানে এই ঘাড় আমি সেটা নিয়ে খুব কষ্ট হচ্ছে। তাই খুব সাধারণভাবেই আমি রান্নাটুকু আজকে করে নেব। চলো, আজকে আমি পুরো রান্নাটাই ভিডিওটা করেছিলাম, কিন্তু পরে ভয়েস দিতে গিয়ে দেখছি অর্ধেক পার্ট মিসিং, মানে রাইসটা পুরোটা কমপ্লিট দেখাতে পারিনি, ডিমের কষাটা দেখাতে পারিনি। খুব খারাপ লাগছে। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে আর একটু বেরোচ্ছি। চলো একটু মুদিখানার দোকানে যাব আর তোমাদের সঙ্গে নিয়ে যাব। চলো। কি করছিস? ওই দেখলেই মুদিখানা দোকানে যাচ্ছি বললাম, চারপাশটা বেশ অন্ধকার। আর সত্যি আজকে ভিডিওটা আমি দিচ্ছি, না দিলেও মনটা খারাপ লাগছিল, কারণ তোমরা অনেকেই আমাকে কমিউনিটি বক্সে এসে লিখেছো যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন। আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য আমি একদম ভিডিও করছি কিন্তু সেই মতন মনোযোগ দিতে পারছি না। আর আমি আজকে অনেক কিছুই ভিডিও শ্যুট করেছিলাম, আমাদের খাওয়া দাওয়া
বা রাইসটা পুরো কমপ্লিট। ডিমের কষাটা কিন্তু আমি বুঝতেই পারছি না, ভয়েস দেওয়ার সময় ভিডিওগুলো আমি মিসিং দেখছি। হয়তো ফোনটা ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, হতেও পারে। শরীরটা খুবই খারাপ সেই কারণে। আর আজকে আমার আশা যে আমার পরিবার টুকে পূরণ হয়েছে, সেটা তোমাদেরকে না জানালে আমার ভালো লাগতো না। আর দেখো টুকিটাকি মুদিখানা বাজার করার ছিল, করে নিয়ে বাড়ি চলে এলাম। আর এখানে দাদাভাইও বাড়িতে ফিরলো, 6:30 বাজে। আর এবার চা করে নিচ্ছি, পাশে রুটিও করা হয়ে গেছে। আর খারাপ লাগছে একটাই ভেবে যে আজকে অনেক কিছুই শেয়ার করেছিলাম রান্নার, অনেক কিছু বলতে রাইসটা, ডিম কষাটা, যাই হোক শেয়ার করতে পারছি না, অন্য কোনো সময় শেয়ার করব। আর মা এসেছে, চৈতালি এসেছে, সবার জন্যই চা করে নিচ্ছি। আর এখানে রুটিও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রাতের তরকারিটা করব। আর তোমাদের বলেই রাখি যে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি না, আমি হোমিওপ্যাথি খাচ্ছি ডাক্তার দেখিয়ে। কারণ আমার ভীষণভাবেই ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো। আর যখন পরিশ্রম বেশি হয়ে যায় তখন শরীরটা বেশিই খারাপ করে, এটা তোমরা সবাই জানো। আর তোমরা সবাই এতটা ভালোবাসো, তার জন্য আমি একদিন ছাড়া ভিডিও দিই, কিন্তু আর কিছুদিন আমাকে একটু তোমরা সময় দাও, আমি তোমাদের কাছে প্রতিদিন আসার চেষ্টা করব। আর তোমরা যে এত ভালোবাসো তার জন্য তোমাদের আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর আমার গলার অবস্থাটা শুনে বুঝতেই পারছো, গলার অবস্থাটা খুব খারাপ, তোমরা একটু মানিয়ে নিও। আর ছোট্ট একটা ভিডিও দিলাম, আমারও খুব খারাপ লাগছে যে অনেকগুলো কিছু তোমাদের দেখাতে পারলাম না, তোমাদের সাথে না শেয়ার করলে খুব খারাপ লাগে। আর আগামী দিন হয়তো আমি একটা জায়গায় যেতে পারি, সেখানেও আমার মায়ের ইচ্ছায় যদি যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর চলো, আমার হোম ডেলিভারির তরকাটাও রেডি হয়ে গেছে, এখান থেকে আমি বাড়িরও কিছুটা তুলে রাখবো। আর রুটি তো হয়েই গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো, এই পর্যায়ে এসে একটা কথাই বলবো, এতক্ষণ বা এতদিন আমাকে 6টা মাস আমার সাথে থাকার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।